নমস্কার সবাইকে বইয়ের বাক্স চ্যানেলে স্বাগত। আমি সোমেশ্বর। আজকে যে উপন্যাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অঝোর মৌসুমী। লিখেছেন শেখর মুখোপাধ্যায়। প্রকাশিত হয়েছে আনন্দলোক পূজাবার্ষিকী 1488। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি বাংলা বই সম্বন্ধে ভিডিও বানাই। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই উপন্যাসটিতে দেখতে পাই বিক্রমজিৎ বেতালকে। সে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি শাওনগঞ্জ নামে একটি জায়গায় একটি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল পরিবেশ কর্মী এবং আরো কিছু মানুষজনদের আন্দোলনের জন্য, যেটি দীর্ঘদিন বন্ধ পড়ে রয়েছে। সেখানকার ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব দিয়ে বিক্রমজিৎকে শাওনগঞ্জে পাঠানো হয়। তার সঙ্গে যায় তার এক বন্ধু বেঞ্জামিন, যে ওই কোম্পানিতেই কাজ করে। আবার অন্যদিকে এই উপন্যাসে বিক্রমজিতের ব্যক্তিগত জীবনের ছবি ধরা পড়ে। তার ছোটবেলার কথা, তাদের গ্রাম ছেড়ে শহরে চলে আসার কথা, তার দাদা স্বপ্নজিতের মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার কথা, তার মা বিনতার কথা উঠে আসে এই উপন্যাসে। বিক্রমজিৎ শাওনগঞ্জে এসে বিভিন্ন রাস্তা অবলম্বন করে তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ আবার চালু করার চেষ্টা করে। আন্দোলন আরো বড় আকার নেয়। একটি এনজিওর তরফ থেকে আন্দোলনে যোগ দেয় বিক্রমজিতের পূর্ব পরিচিতা জিয়া। তো কে এই জিয়া, তার সঙ্গে বিক্রমজিতের কি সম্পর্ক? তো শেষ পর্যন্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ কি বন্ধ হয়ে যাবে আন্দোলনের জন্য, নাকি বিক্রমজিৎ কাজ চালু করে দিতে পারবে? অন্যদিকে বিক্রমজিতের তার একলা মা আর তার মানসিকভাবে অসুস্থ দাদাকে নিয়ে তার ব্যক্তিগত জীবনের কি হবে, সেটা জানতে হলে আপনাদেরকে এই উপন্যাসটা পড়ে দেখতে হবে। এবার চলে আসি এই উপন্যাসটি আমার ভালো লাগার কিছু কারণ। লেখক খুব সুন্দরভাবে এই উপন্যাসটির চরিত্র চিত্রণ করেছেন। বিক্রমজিৎ চরিত্রটি আমার এই উপন্যাসের সবচেয়ে প্রিয় চরিত্র। স্বপ্নজিৎ চরিত্রটিকেও লেখক খুব সুন্দরভাবে উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। এই উপন্যাসটির প্লটে আমি বেশ নতুনত্বের স্বাদ পেয়েছি। আমি এই ধরনের উপন্যাস এর আগে খুব বেশি পড়িনি। লেখকের সুন্দর লেখনী এই উপন্যাসটিকে অন্য মাত্রা এনে দিয়েছে। তো সব মিলিয়ে এই উপন্যাসটি আমার খুব ভালো লেগেছে। আপনারা যারা আনন্দলোক কিনেছেন তারা অবশ্যই এই উপন্যাসটি একবার পড়ে দেখুন। আমার আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য অলওয়েজ কিপ আ স্মাইল অন ইওর ফেস। টেক কেয়ার, বাই বাই।